নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের দিনটা আমাদের কাছে একটু হলেও অন্যরকম। দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমাদের চ্যানেলের বয়স 2 বছর হয়ে গেল। আজ যদিও 25শে বৈশাখ নয়, কিন্তু আজ থেকে 2 বছর আগে এমনই একটা 25শে বৈশাখের শুভ দিনে খোলা মনের আয়না তার যাত্রা শুরু করেছিল। তখন হয়তো আমরা অনেকটাই অগোছালো ছিলাম। না ছিল কোনো ট্রাইপড স্ট্যান্ড, না ছিল কোনো মাইক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে কিভাবে উপস্থাপন করব সেটার কোনো অভিজ্ঞতাও আমাদের ছিল না। তবু এই অগোছালো আমিগুলোকে আমরা হয়তো কিছুটা গুছিয়ে নিতে শিখেছি। তবে এখনো দীর্ঘ পথ চলা বাকি, শেখারও বাকি অনেক কিছু। এই ছোট্ট যাত্রাপথে আপনারা যারা প্রথম থেকে আমাদের উৎসাহ দিয়েছেন, ভালোবেসেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতের পথে আপনাদের ভালোবাসা আমাদের ভরিয়ে তুলুক, এই আবেদন রইল। শুভ সকাল সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে এখন আমি মুড়ি আর আলু ভাজা নিয়ে বসেছি টিফিন খেতে। লেটেই খাচ্ছি টিফিনটা, দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, সকালটা আমার আবার তো কটা বাজে বলো? শুরু হলো। বাজে এখন 10টা। বললাম যে একটু লেটেই শুরু করেছি। তো যাই হোক, পরবর্তী কাজের সঙ্গে আবার আপনাদের গল্প কথা সবই থাকবে। আর কি খাচ্ছো? এই তো মুড়ি আলু ভাজা খাচ্ছি। ও, আর একটা কলা নিয়েছি, এইটা দিয়ে আজকে আপাতত টিফিন হচ্ছে। তো আবার বাজার আসুক, কী রান্না হয়, আবার সারাদিনের প্রোগ্রাম কী হয় সে তো দেখাতে পারবো। বাজে এখন কটা সেটা দেখতেই পাচ্ছেন। তো এই মা এখন এই ঘরের বেডটা গোছালো, পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার বেড কভার পেতে। আর ওই ঘরটা আমি গুছিয়েছি, ওই ঘরটাও দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের পর আমরা ঘর গোছাচ্ছি, বলো? হ্যাঁ, যেহেতু দেরি হয়ে গেছে। আর দেখবেন ঘুম থেকে উঠলে বেশ কিছুক্ষণ একটা ঘুম ঘুম একটা ব্যাপারটা থাকে, মানে সেটা ছাড়তে একটু সময় লাগে। মানে ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেলে তারপর সেই এনার্জিটা মানুষ মানে পেয়ে যায় আর কি। সারা রাতের যে একটা ব্রেকফাস্ট, সেই ব্রেকটা মানে হ্যাঁ, তো সেক্ষেত্রে খেয়ে দিয়ে এনার্জি ফিল করার পর সব হয়েছে। হ্যাঁ, আজকে খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। হ্যাঁ, সেইটা দেখে আরো বেশি কাজে এনার্জি লাগছে, মনে হচ্ছে অনেক কাজ করে ফেলি, একদম। ঘর দোর গুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। মানে ওয়েদারের উপর অনেক কিছু দেখবেন মানুষের মনের Depend এনার্জিটা নির্ভর করে। আর সকালবেলা উঠে যদি মেঘলা ওয়েদার দেখা যায় তাহলে আমরাও ঝিমিয়ে যাই, মনে হয় যে মেঘলা ওয়েদার, কাজের মন থাকে না। কিন্তু আজকে এত সুন্দর রোদ উঠেছে, চারদিকটা ঝলমল করছে, মনে হচ্ছে ঘর দোর চটপট সাফা করে নি, সেই জন্য লেগেও পড়েছি। তো এবার রান্নাঘরে আবার ঢুকতে হবে, এখনই সবকিছু করা যাবে না। এই আর কি ব্যাপার। এই যে এই রুমটা দেখাই, এই রুমটা আমি ক্লিন করেছি। তো এটাই, আগে থেকেই সব গোছানো গাছানো ছিল, এই রুমটাও এ করে ক্লিন করে দিয়েছি। আর একটা জিনিস দেখবেন যে বেডে যদি বেড কভার পাতা থাকে না, সেটা যেমনই হোক, একটা আলাদা ক্লিনলিনেস সেখানে বজায় থাকে। আর আমার মনে হয় যে বেডে বেড কভার পেতে রাখাও উচিত। স্পেশালি আমার শ্বশুরবাড়িতে আমি তাই করে থাকি। কারণ এখন রিসেন্টলি করা নেই অবশ্য, তো আবার গিয়ে আমাকে বেড কভার পাততে হবে। কারণ এই ফনজো ফ্লোরার জন্য, ফ্লোরা এখনো বেডে উঠতে পারে না, ফনজো ওঠে, একবার ওঠে একবার নামে, আবার ওঠে আবার নামে, যার জন্য মানে লাইট কালারের বেডশিট মেনটেন করাটা খুব চাপের। ওই জন্য বেড কভার ইজ দ্য সেভিয়ার। তো আমার মনে হয় যে বেড কভার পাতলে দেখতেও চারপাশটা সুন্দর লাগে, ঘরটাও সুন্দর লাগে, তার সাথে বেডটাও মানে বাঁচে আর কি, বেডশিটটা বাঁচে। তো যাই হোক, আমি এখন ওয়েট করছি একজনের জন্য, সে আসবে,
তো আসুক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। বলেছিলাম যে আমি একজনের জন্য অপেক্ষা করছি, দেখছেন যে চেঞ্জও করে নিয়েছি আমি। তো এই যে এনার জন্য, ইনি কে বলুন তো? আপনারাই বলবেন। এতদিনে ডেফিনেটলি চিনে গেছেন। আর আমাদের টেবিলের কভারটা ছিঁড়ে গেছে, ওটাকে প্লিজ ইগনোর করবেন আপনারা, খুব বাজেভাবেই ছিঁড়ে গেছে। ওর কত বয়স হয়েছে মা? 1 বছর না 1.5 বছর? ও সেই জন্য ও ছিঁড়ে গেছে, ওর এক্সপায়ারি ডেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা চেঞ্জ করে উঠতে পারিনি, সেটা আমাদের ওই সমস্যা। অবস্থা আরো হতো না, কারণ আমার যেসব ছানাপোনারা আসে হ্যাঁ। একটু সামান্য ফুটো দেখলেই তো তারা তাতে আর গল্প খোঁচাতে করে থাকে। না। সেই জন্য শোভা বাড়াতে এই অবস্থা হয়েছে আর কি। এই আর কি। তা শ্রদ্ধা, আপনি কেন এসেছেন? এই যে আমি এসেছি কারণ আমার শুক্রবার রেজাল্ট, শুক্রবার রেজাল্ট, সেটা এ করতে। আরেকটা রিজন আছে, শুক্রবার ওর রেজাল্ট, আর হচ্ছে যে শনিবার রবীন্দ্র জয়ন্তী। তো সেই জন্য ছোট্ট করে একটা ওর কোথাও প্রোগ্রাম আছে, সেইটার জন্য ও একটুখানি ছোট্ট করে ডান্স তুলতে এসছে। তো সেইটার প্রিপারেশনে আমরা এখন একটুখানি ডান্স, নাচন কোদন করব। তো নাচন কোদন করলে মন শরীর সবই ভালো থাকে, তো সেইটাই। তো আপনারা দেখতে থাকুন, একটু একটু ঝলক দেখাবো, ওই একটু একটু ঝলকেই এখন আপনাদেরকে খুশি থাকতে হবে। তাহলে বুঝলি তো, মানে অনেকটাই তো উঠে গেছে, তাহলে লাস্ট টাইম যেটুকু হয়েছে সেটুকু করে নি, তারপরে চল 1 2 3 স্টার্ট। দুজনে একসাথেই গাইবো, ঠিক আছে? চল 1 2 3 স্টার্ট। বাজে এখন 1টা। তো শ্রদ্ধা এবার চলে যাবে, আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম, আর তার থেকেও বেশি কি করলাম বল? ইয়ার্কি, ফাজলামি, আড্ডা, এইসব সব হলো। আমাদের সাথে মাও জয়েন করলো, মা রান্নাও করছে, এও করছে, আমরাও একটু একটু প্র্যাকটিস, বেশি আমরা গল্প করছিলাম, বলো মা? বেশি আমরা গল্প, হ্যাঁ সেইটাই। অনেকদিন পর এলে যেটা হয় আর কি। একদম, অনেকদিন পর এলে যা হয়। যাই হোক, সাবধানে যাস, এটাই, টাটা। আর আমরা দেখি, এবার আমি ফ্রেশ ট্রেশ হবো, তো স্নান টান করে আবার দেখা হবে। বাজে এখন 3টে, আমার স্নান টান সব হলো। আজকে একটু লেটই হয়েছে, কারণ মোটামুটি শ্রদ্ধা 1টার সময় বলে, তারপরে আমরাও একটু কথাবার্তা বলছিলাম, বলতে বলতে 1:30টা হয়ে গেছে। তা যাই হোক, তারপরে একটু রেস্ট নিয়ে স্নান টান করতে অনেকটাই দেরি হয়েছে। তার উপর আজকে আমি আবার শ্যাম্পু করেছি, সেই কারণে আরোই দেরি হয়েছে। তো যাই হোক, এবার লাঞ্চ করতে বসবো। তো চলুন লাঞ্চের মেনুটা দেখাই। এই যে এখানে লাঞ্চ রেডি হয়েছে, এইটাই আমার প্লেট। এখানে ক্যামেরায় ভাতটা একটু বেশি লাগছে, বাট যাই হোক, এতটাও নয়। এটা মেজার্ড রাইস, ডাল, লাল শাক, সালাড, লেবু, আর এদিকে এটা হচ্ছে ফিশ। তো এই হচ্ছে আজকে মেনু। হ্যাঁ, তার সাথে মাদের জন্য আছে মাছের ডিমের কারি। তো ওটা আমার নয়, আমি ওটা খাবো না, কারণ ওটায় হাই প্রোটিন আছে। তো এর আগে 2 দিন খেয়েছিলাম, বাট আর খাবো না। তো আমার যেটা প্লেট সেটাই আপনাদের দেখালাম। তো এই হচ্ছে আজকে মেনু। খুবই খিদে পেয়ে গেছে, এখন চটপট খাওয়াটা সেরে নিই। এখন বাজে 7টা। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। এই যে পিহুকে এখনো আনতে আসেনি বলে ওর গার্জিয়ান, ওই জন্য আমি বেরোতে পারছি না। যদিও আজকে অলি আছে, তাহলেও অলি ওর কাজে ব্যস্ত আছে। আপাতত ও এখন চা নিয়ে বসেছে, মানে বিকেলের চাটা এখন খাচ্ছে। ও একটু আজকে লেটে রান করছে, তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না, ওর এরপর অনেক কিছুই কাজ আছে। তো পিহু চলে গেলে তারপর আমি যাব পড়াতে। পিহুকে এখন ধরে বেঁধে একটু ড্রয়িং করানোর চেষ্টা হচ্ছে। এটা হিজিবিজি করে না, এমনি। আমি কি বলেছি? একবারে এরকম এরকম
ফাটে যাক তাও তুমি একবারেই করো, কপি তো একভাবে। নষ্ট হয়ে যাবে। কিছু নষ্ট হবে না, তুমি করো। খুবই অ্যাকচুয়ালি ছটপটে, তো কোনো কথা শুনতে চায় না। এই দেখছেন তো অলরেডি কথায় কথা বলছে, যেমন ছটপটে তেমনি বকবকে, কনস্ট্যান্ট বকে চলে। ওই জন্য ওকে ধরে বেঁধে এখন ড্রয়িং করানো হচ্ছে, যাতে ও কিছু শেখে, যাতে ওর মধ্যে কিছু ইম্প্রোভাইজড করা যায় আর কি। যাই হোক, তো আপাতত এইসবই চলছে। আর কি, আমরা আজকে খুব ভালো ঘুমিয়েছি। হ্যাঁ আজকে আমরা খুব অনেকক্ষণ ভালো ঘুমিয়ে ঘুমিয়েছি। পড়েছি অ্যাকচুয়ালি আমি আজকে লেটে রান করছি, তার একটা মূল কারণ হচ্ছে যে কি বলে, আমি কালকে খেয়েছি, অ্যালার্জির ওষুধ খেয়েছি, এবং তার পাওয়ার এতটা, কাল রাতে খেয়েছি, আজকে সারা দিন ড্রাউজি হয়ে আছি। এই এখন সন্ধ্যাবেলা উঠে যেন কোথাও মনে হচ্ছে যে ঠিকঠাক একটা, এবার যাই না, এবার পরে আবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে সেটাও হতে পারে। তো বাজে এখন 9:30। আলটিমেটলি মা এই জাস্ট ঢুকলো এতক্ষণ বাদে। এতক্ষণ আমি আমার কাজ করছিলাম। তাড়াতাড়ি এসে গেছো বলো? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি, আসলে পরীক্ষা চলছে তো, হুম তার জন্য পরীক্ষার পড়াটা তৈরি করিয়ে দিলেই মানে সিলেবাস খতম। হুম 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 তার জন্য পরীক্ষার পড়াটুকুনি করাতে হচ্ছে বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। সেই। তবে টুকিটাকি আমার মুদিখানা 2-1টা জিনিস কেনার ছিল, হুম তো সেগুলো অটো থেকে নেমে সেগুলো কিনে নিয়ে আসছি। তো এই আর কি, এখন আবার ডিনার বানানোর ব্যাপার, তো চেঞ্জ করি, তারপর আবার ডিনার বানাতে হবে। একদম। আর আজকে একটা স্পেশাল কিছু না, মানে আমি আজকে ডিনারে অন্যরকম একটা ডিনার করব আজকে। তো মা চেঞ্জ করে এসে যখন বানাবে তখন আপনাদের দেখাচ্ছি যে কি ডিনারটা। কি গো, পেঁয়াজ লঙ্কা কাটছো? একটা জিনিস বানিয়ে দেবো তোকে, এখন তো ডায়েট করছিস, সেই তো রুটি তরকারি বা চিকেন বা ফিশ এসবই রাতে খাই। স্কিপও করছিস ডিনার, তো আজকে একটা হেলদি ডিনার বানিয়ে দেবো। তাই জন্য পেঁয়াজ লঙ্কা কাটছি, কাটাও হয়ে গেছে, এবার যখন করব তখন দেখো। আচ্ছা। এই যে মেয়ের জন্য বানাচ্ছি আজকে ওটস চিল্লা। এই যে ব্যাটারটা গুলে রেখেছি এখানে। অ্যাকচুয়ালি ও তো এখন একটু ডায়েট করছে, তার জন্য অনেক কিছু খাচ্ছে না, মানে আমার এখানে এসে আবদার করে যেগুলো খায়, পরোটা তরকারি কিংবা ডিমের মামলেট বা মোগলাই পরোটা, তো সেগুলো কিছুই এবার খাচ্ছে না। তো আমার নিজেরও খারাপ লাগছে, তো সেই জন্য আমি আইডিয়াটা দিলাম যে আজকে একটু অন্য কিছু বানিয়ে দেবো, যদিও ওকে বলিনি কি করব, তো বলেছি একটু অন্য কিছু তোকে বানিয়ে দেবো খন, কারণ আমরা এটা ওটা খাচ্ছি, ও খাচ্ছে না, সেটা আমার কেমন একটা লাগছে, খারাপ লাগছে। তবুও একদিকে যে ডায়েটটা করাটা খুব দরকার শরীরের জন্য, শরীর ফিট রাখার জন্য, তো সেই জন্য বিশেষ কিছু ভাবার নেই। তো যাই হোক, হেলদি ডিনার করে দিচ্ছি আজকে। তো ওটস চিল্লাটা আজকে করে দিচ্ছি ওকে, আশা করি ওর খেতে ভালো লাগবে। মেয়ের জন্য ওটস চিল্লা রেডি হয়ে গেছে। এই যে বেড়েও ফেলেছি, 2খানা আপাতত দিয়েছি, আর তার সাথে একটু স্যালাডও কেটে দিয়েছি, ফ্রেশ স্যালাড। তো দেখা যাক ওর খেয়ে কেমন লাগে। আয় রে, দেখ পছন্দের জিনিস হয়েছে কিনা দেখ। একদম, মানে রোজের রাত্রে এই রুটি তরকারি এটাই চলে, তো তার থেকে মানে আর মাঝে মাঝে আবার স্কিপও করিস ডিনার, সেইটাই। তো তার থেকে মানে রুটি তরকারি বাদ দিয়ে যদি তাতে, মানে এটা তো ব্রেকফাস্ট অপশনে আগে খেতাম, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, এখন এতে, আর আপনারাও কিন্তু চাইলে খেতে পারেন, কারণ যারা ডায়েট করছেন তারা যদি মনে করেন যে রুটির বদলে ওটস চিল্লা আপনারা খাবেন, সেটা কিন্তু খেতেই পারেন, কারণ এটা খুবই হেলদি, খুবই হেলদি। আর এতে তেল খুবই সামান্য থাকে, সেটা তো তুই জানিস। একদম একদম। আর সুজি দেওয়া আছে এতে। এই রেসিপিটাও কিন্তু আমার ডায়েটের সময় থেকেই আমরা ডিসকভার করেছি, তাই না মা? একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যখন প্রথম ডায়েট স্টার্ট করেছিলাম তখন থেকেই ডিসকভার করেছি। তো যাই হোক, আপাতত এটা দেখে আর লোভ সামলাতে পারছি না, তো ডিনার করে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। আর তোমরাও কি ডিনার এটাই খাবে নাকি? না না না, আমরা রুটি খাবো। হ্যাঁ রুটি খাবে, এটা আমার জন্য স্পেশাল। নে নে, তুই বসে যা, হুম হুম। গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। বাজে এখন 12টা, সকলের ডিনার হয়ে গেছে, সব কাজ শেষ, এবার শুয়ে পড়ার পালা। তো আপনাদের সঙ্গে লাস্টে কতগুলো কথা বলার বাকি আছে, সেইগুলো বলে আজকের ভিডিওটা শেষ করব।
কথাগুলো হচ্ছে যে আপনারা আজকে ভিডিওর প্রথমেই দেখেছেন যে আজকে আমাদের চ্যানেল খোলা মনের আয়না 2 বছর পার করলো। দেখতে দেখতে দুটো বছর গুটি গুটি পায়ে আমাদের পথ চলা হলো আপনাদের একদম। সাথে। যারা আপনারা প্রথম থেকে আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা তারপরে জয়েন করেছেন কিন্তু এখনও আমাদের সাথেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম, যারা আমার সমবয়সী তাদেরকে ধন্যবাদ এবং ছোটদের ভালোবাসা। আশা করি মাও একই কথাই বলবে। একদম। তো যাই হোক, আপনাদের সাপোর্ট না থাকলে আমরা সেই আশাটা বা ভরসাটা পেতাম না যে 2 বছর এইভাবেই কাটিয়ে দিতে পারবো। তবে আগামী দিনে ডেফিনেটলি আরও ভালো ভিডিও করার প্রচেষ্টা রইল। আর সর্বোপরি আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করার ইচ্ছা থাকলেও আশা করি আপনারা সবাই এখন জানেন যে পলিটিক্যাল একটা হিটেড আপ অ্যাটমসফিয়ারের জন্য সব কিছুই ব্যাহত হচ্ছে। যে যেটা করব আমরা ভাবছি খুব সহজেই সেটা করে উঠতে পারছি না, বা সেই সব জায়গায় আমরা গিয়ে উঠতে পারছি না। সেই কারণেই সেটা পসিবল হলো না, নাহলে নিশ্চয়ই করতাম। ঠিক আছে, নেক্সট ইয়ার আছে, তার পরের বছর আছে। আশা রাখি আমরা এরম করেই গুটি গুটি পায়ে দূরে এগোতে পারবো এবং কোনো না নিশ্চয়ই। কোনো একটা বছর আমরা ভালোভাবে সেটা সেলিব্রেট করতে পারবো। তো যাই হোক, বেশি বকবক করে আর ভিডিওটা এক্সটেন্ড করব না, অনেকটা রাত হয়ে গেছে, শুতে যাওয়ার পালা। তাই ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।